ইতিমধ্যে বড় ধরনের আপডেট হচ্ছে আজ এই কার্ডটি না করলে পরে আপনার ফ্যামিলির পরে আসতে পারে বড় ধরনের সমস্যা। কারণ যে আপনার বাড়িতে কেউ যদি ইমার্জেন্সি হয়ে থাকে তো আপনি কোথায় নিয়ে যান? অবশ্যই হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যেতে আপনাকে অ্যাডমিট করতে হয়। অ্যাডমিট করার জন্য ডাক্তার চাচ্ছে আপনার কাছে 2 লাখ টাকা। তখন আপনি এমার্জেন্সি কী করবেন? টাকা নাই, আপনার চিকিৎসা বন্ধ হয়ে যেতে পারে। এই কাজটি করলে পরে আপনার চিকিৎসা বন্ধ হবে না। কারণ এই কার্ডটিতে থাকতে 5 লাখ টাকার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স গভর্নমেন্ট থেকে হেলথ ইন্স্যুরেন্স দেয়। কার্ডের নাম হলো স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ডটি অ্যাপ্লাই কীভাবে করবেন? এই কার্ডটি আপনার কাছে থাকে তো আপনার সঙ্গে সঙ্গে চিকিৎসা বন্ধ করতে কেউ পারবে না, কারণ 5 লাখ টাকার ইন্স্যুরেন্স থাকছে। আপনার 5 লাখ টাকার ইন্স্যুরেন্স থাকতে এই কার্ডটি অ্যাপ্লিকেশন করার জন্য আমার ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করা যায়। তার আগে জাকির গভর্নমেন্ট হেল্পারকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। নেক্সট ভিডিও এরকম পেতে গেলে পরে অবশ্যই দেখবেন, ঠিক আছে? হচ্ছে নিজের ফোন থেকে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করার নিয়মটা দেখুন, ভালোভাবে দেখুন, নাহলে পরে কিছু মিস্টেক করলে পরে কিন্তু আপনার ঠিকভাবে স্বাস্থ্যসাথী কার্ডটা হবে না, আর পরবর্তীকাল আপনি 5 লাখ টাকার ইন্স্যুরেন্সও নাও পেতে পারেন। সর্বপ্রথম আপনি আপনার ব্রাউজার ওপেন করুন, সেটা হচ্ছে ক্রোমে সার্চ করবেন স্বাস্থ্যসাথী কার্ড। আমার সার্চ করা আছে। তারপরে প্রথম ওয়েবসাইট, এটা হচ্ছে স্বাস্থ্যসাথীর পোর্টাল। সেই পোর্টালে আপনাকে থ্রিডটে ক্লিক করতে হবে। তারপরে সার্চ করতে হবে অ্যাপ্লাই অনলাইন। তারপরে অ্যাপ্লিকেশন অনলাইন ফর স্বাস্থ্যসাথী কার্ড। এখানে অ্যাপ্লিকেশন করার পর এই যে এটা হচ্ছে ফর্ম, এই ফর্মটা ফিল আপ করেই আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? ছেলে মানুষের কিন্তু হবে না, মাকে মেন থাকতে হবে, তারপরে হবে, ঠিক আছে? তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন। এটা আমি কিন্তু আমার করছি, ঠিক আছে? আপনি আপনাদের করবেন, ঠিক আছে? তো গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, তারপরে ভিলেজ, তার মেম্বার নাম, যার নামে আপনি করবেন মেম্বার নাম আর আধার নাম যেন সেম থাকে, ঠিক আছে? আমি আপনাদের জন্য ডেমো আমি দেখিয়ে দিচ্ছি। ডিপার্টমেন্ট হচ্ছে এই যে হেলথ অফ ফ্যামিলি ওয়েলফেয়ার। আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এমপ্লয় অফ আর এস বি ওয়াই, স্বাস্থ্য আছে, ঠিক আছে? আপনাকে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে বেনিফিশিয়ারি, মানে আপনি যদি গভর্নমেন্ট জব করেন তো সেটা আপনি এখানে লিখে দেবেন, আর না করলে না, ঠিক আছে? তো এই মানে আপনাদের হেড বাড়ি কে? তো আমি আমার বাবার নাম দিয়ে দিলাম, মানে মাদার। তারপরে ইউআইও মানে আপনার ডেট অফ বার্থ। জেন্ডার কি? জেন্ডার হচ্ছে মেল। মাইনর, আপনি মুসলিম না হিন্দু? এস, আমি মুসলিম। জেন্ডার না আদার্স কাস্ট, আপনার যা আছে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? আমার যেন ওবিসি। রেশন কার্ড নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না তাহলে না। ফিজিক্যালি চ্যালেঞ্জ, মানে আপনি যদি হ্যান্ডিক্যাপ বা আর কিছু সমস্যা হয়ে থাকে তো আপনি এখানে অ্যাস করে দেবেন, হয়তো নো। এখানে আধার নাম্বার দিতে হবে, ঠিক আছে? আধার নাম্বার দেওয়ার পরে এখানে হচ্ছে মোবাইল নাম্বার, তারপরে এটা সিলেক্ট করা আছে। তারপরে মেরিট স্ট্যাটাস, আপনি আনমেরিড বা মেরিট আপনি যাই থাকুন আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? যেমন আমি আনমেরিড, আমি সিলেক্ট করে দিলাম আনমেরিড। তারপরে হাউস নাম্বার, তারপরে রেসিডেন্ট স্ট্যাটাস মানে রেসিডেন্ট অ্যাড্রেস, মানে এখানে আপনার ফুল অ্যাড্রেস লিখতে হবে, যেমন আমি লিখে দিচ্ছি আমার। এইভাবে আপনি লিখে দেবেন, ঠিক আছে? এখানে হচ্ছে পিন কোড আর ল্যান্ডমার্ক, এই যে এখানে আপনি গ্রামের নাম লিখতে পারেন। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি কি কাজ করেন? আপনি সেলফ এমপ্লয় না গভর্নমেন্ট এমপ্লয় না প্রাইভেট এমপ্লয় না আনএমপ্লয়? আমি দিয়ে দেবো এখানে আনএমপ্লয়, ঠিক আছে? তারপরে আদার, একটা ফাইল দিতে হবে এখানে, এই তিনটা নো থাকবে। আর আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে আপনি ততজন এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে আধার একটা পিডিএফ ফাইল করে আপলোড করেই ভেরিফাই ট্যাপ করবো। ট্যাপ করার পরে একটা আসবে ওটিপি দেওয়ার পরে ভ্যালিড করব। এই যে সেন্ড ওটিপি চলে এসছে আমার।
এই যে ওটিপি 150710 দেওয়ার পরে ভ্যালিড করব। ভ্যালিড করার পরেই ওকে ক্লিক করার পরেই আমার অলরেডি সাকসেস হয়ে চলে আসবে। এখন লোডিং নিচ্ছে। এই যে অটোমেটিক সাকসেস হয়ে গেল। বেনিফিশিয়ারি সাকসেসকে রেফারেন্স নাম্বার দিয়ে দিল। এই নাম্বার দিয়ে আমি চেক করতে পারবো আমার কার্ডটা কতদূর কী হয়েছে। আর আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আর আপনারা